লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও আমরা চলে এলাম একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে। বাংলা প্রশ্নপত্র দেখো, 90 নম্বরের প্রশ্নপত্র। 3 ঘন্টা সময়, 3 ঘন্টা 15 মিনিট কোনো স্কুলে দেয়, কোনো স্কুলে 3 ঘন্টা সময় দেয়। তো দেখো, এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাও। বিভিন্ন স্কুলে এই প্রশ্নপত্রটা কমন এসছে, তোমরা এখান থেকে অনেক কিছু হুবহু প্রশ্ন পেয়ে যেতে পারো। তো একের দাগে দেখো, টোটাল 18টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। সেই এমসিকিউ প্রশ্নগুলো আমি একের পর এক পেজগুলোকে স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো প্রথম পেজে 1.8 অর্থাৎ 8টা এমসিকিউ প্রশ্ন আছে। এর পরের পেজে দেখো 9, 10, 11 এরকম করে টোটাল তোমাদের 18 পিস প্রশ্ন আছে। এমসিকিউ প্রশ্নে কখনো অথবা হয় না, তো এক্ষেত্রেও সেম। 3 নম্বর পেজে দেখো তোমরা প্রত্যেকে 2-এর দাগের আবার 18টা ছোট প্রশ্ন দিয়েছে, 1 নম্বরের প্রশ্ন, যার মধ্যে গদ্য, পদ্য, গল্প এবং ব্যাকরণ সমস্ত কিছুটি আছে। তো এই প্রশ্নপত্র একটু আলাদা আলাদা করে আছে, প্রত্যেকটা ভাগ করে দেওয়া আছে। যেমন 2.1-এ যে কোনো দুটি করতে বলেছে, 4টে দিয়েছে। আবার 2.2-তে যে কোনো দুটি করতে বলেছে, 3টে দেওয়া আছে। এরকম করে টোটাল এমসিকিউ প্রশ্ন 18 পিস করতে হবে। তো 2-এর দাগে এরকমই প্রশ্ন দিয়েছে এবং প্রত্যেকটা অথবা দিয়েছে। 3-এর দাগে দেখতে পাচ্ছ তোমরা, কম বেশি একটা প্রশ্নের উত্তর দাও, 5 থেকে 15 নম্বর। হ্যাঁ, যে কোনো 15 নম্বর। এবার 3-এর দাগে দেখো, দুটোর মধ্যে একটা। আবার 3.2-তে দুটোর মধ্যে একটা, 3.3-তে দুটোর মধ্যে একটা। আবার 3.4-এও দিয়েছে দুটোর মধ্যে একটা, 3.5-এও সেম। এরপরে দেখো তোমরা 4-এর দাগে চলে আসো। 4-এর দাগে দেখতে পাচ্ছ এখানে কম বেশি 150টি শব্দ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা প্রশ্ন বলেছে, কিন্তু দিয়েছে দুটো, একটা অথবা দেওয়া আছে। 5-এর দাগে দেখো অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দুটো দিয়েছে, একটা করতে হবে। তো তোমাদের 6-এর দাগে দেখো, 6 দাগে বলেছে 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন, 1x5। কী বলেছে দেখো, এখানে বেগম রোকেয়া হিমালয় দর্শন নামক যে হিমালয় দর্শন তোমাদের যে গল্পটি ছিল সেখান থেকেই এটা দিয়েছে। কল্যাণী মিস নোবেলস এখানে চিঠি থেকে দিয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। তো এরপরে 7-এর দাগে আমরা চলে যাচ্ছি। 7-এর দাগে কী দিয়েছে দেখো, 5 নম্বরে যে কোনো একটা করতে বলেছে, দুটো দিয়েছে। তো 5 নম্বরে এখানে দুটো প্রশ্ন দিয়েছে। তো এরপর দেখো 8-এর দাগেরটা, যে তোমাদের গল্প থেকে দিয়েছে, একটা করতে হবে, দুটো দিয়েছে, একটা করতে হবে। তারপরে 9-এর দাগে তোমরা দেখতে পাবে এখানে ভাব সম্প্রসারণ দিয়েছে, যেটা ছোট করে 2 লাইনে দেওয়া আছে। এটাকে তোমাদের ব্যাখ্যা করতে হবে কি, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। তো এরপর দেখো, উপযুক্ত শিরোনাম সহ সূত্র ধরে একটি গল্প রচনা করতে বলেছে, একটা গল্প লিখতে বলেছে। 9-এর দাগে দেখো, যে একজন ভদ্রলোক কয়েকজন বন্ধুকে নিয়ে নিমন্ত্রণ করলেন, কিন্তু বন্ধুরা এলেন না। ভদ্রলোক দুঃখিত হলেন। বন্ধুরা এত অসামাজিক কী কারণে হলেন? দেখা গেল টেবিলে ড্রয়ারে নাম লেখা চিঠিগুলি মজুদ, চিঠিতে ডাককে দেওয়া হয়নি। অর্থাৎ বন্ধুদেরকে নিমন্ত্রণ করেনি। তো সে ভেবেছে বন্ধুরা আসবে, ঠিক আছে, তার নিমন্ত্রণ করেছে, ভাবছে আসবে, কিন্তু দেখা গেছে কাউকেই নিমন্ত্রণ করেনি, চিঠিগুলো তার ড্রয়ারেই পড়ে আছে। 10-এর দাগে কী বলেছে দেখো, কম বেশি যে কোনো একটি অবলম্বনে প্রবন্ধ রচনা, 10 নম্বরে 1 × 10 = 10 দিয়েছে। তো এখানে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা, দেশ ভ্রমণের শিক্ষা অঙ্গ এবং পরিবেশ দূষণতার প্রতিকার। তো তোমরা এইটা বেশি করে করবে, পরিবেশ দূষণতার প্রতিকার। এইটা প্রায় বিভিন্ন স্কুলে কমন এসছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা লিখতে পয়েন্টগুলো খুব সহজ হয়, তোমাদের এটা অ্যান্সার দিতেও কোনো সমস্যা হবে না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এরকম প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। তো সমস্ত প্রশ্নগুলো একের পর এক এই চ্যানেলে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, ভালো করে প্রশ্নগুলো করে যাও, এইগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন পরের ক্লাসে দেখা হবে।